গুড মর্নিং বন্ধুরা। আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে। অঙ্কিতা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমরা গঙ্গায় স্নান করতে আসবো ভোরবেলায়, রাত্রেবেলায় কথাবার্তা বলে রেখেছিলাম অঙ্কিতার বাবা আর আমি। কিন্তু কি হয়েছে বলতো, যখনই উঠবো তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি হলো, মনে হলো যে সারাদিনে আর থামবেই না। তো বেলা হয়ে গেল আসতে। তা ভেবেছিলাম আমাদের যে গুপ্তিপাড়ার খেয়াঘাট ওখানে যাব, তা সেখানে আর যাওয়া হলো না। কারণ এটা ওটা কাজ করতে করতে সকালে তো বাসি কাজ থাকে, সেগুলো করতে করতে একটু বেলা হয়ে গেল। তাই হচ্ছে এই বেলাতেই আমাদের যে বাজারে যে মন্দিরের পাশে যে ঘাট, ছোট গঙ্গা বলে, ওইখানেই আমরা স্নান করতে এসেছি। তা ওই দেখো অঙ্কিতার বাবা দেখো কি করছে, সব পানাগুলো ভেসে ভেসে একদম সামনে চলে এসছে, দেখেছো? ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ নালে ও তো ছেলে মানুষ, ও নামতে পারবে, ওর ধরো ভয়টাই কম আছে, আর ওর অভ্যেস আছে ছোটবেলা থেকেই। আর আমার তো অতটা অভ্যেস নেই, তার জন্য আমি ভয় পাবো। আর ওই জন্য সামনেটা একটু পরিষ্কার করে দিচ্ছে ওই পানাগুলো, দেখেছো? সব পানাগুলো একবারে সামনে ভর্তি হয়ে গেছিল, ও আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছে, কারণ তারপরে আমি নামবো। আর নিচে সেই দেখেছো চারিদিকে যে পাট রেখেছিল, তো পাটের জাগ রেখেছিল, এবার কিছু কিছু ছাড়িয়েছে, নিয়েও গেছে। আর এই দেখো এখানে রয়েছে ওই পাটকাঠির কুচো কুচো গুলোর তলায় আছে, জানি না, আমি এখনো নামিনি। দিয়ে এবার আমার শ্বশুর মশাইকে বলছি, বাবাকে বলছি, বাবা যাচ্ছি তো, স্নান করতে পারবো? বাবা বলছে একটুখানি দূরে চলে যাবা। কিন্তু দূরে কি যেতে পারবো জানি না, যা পরিস্থিতি। পাটকাঠির কুচো আছে, এই দেখো এটা আমাদের ডোঙা। হ্যাঁ কাকা, ভিডিও করছি, এই যে এটা আমাদের কাকা। কাকা যেখানেই থাকবে, যেখানেই দেখবে, ডেকে কথা বলে, আমার খুব ভালো লাগে কাকাকে। না, ভিডিও করছি, মা না। এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি জলে নামবো। নামতে পারবো? এই যে আমি জলে নামছি। পাটকাঠি কুচো সব জলে, কত দূর যেতে পারবো? দেখো না, বন্ধুরা এই যে আমি জলে নামছি। হ্যাঁ দেখো, একটু একটু করে নামতে হবে। এই যে বন্ধুরা, সবাইকে আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা যে যেখানেই আছো, আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এই যে গঙ্গায় স্নান করতে চলে এসেছি, এটা আমাদের বাজারের ঘাট। এখানে কি জল ওঠে? ভয় লাগছে। আমি তাহলে স্টপ করে দিই। এটা আমাদের এই যে ডোঙা, আমাদের ওই যে গঙ্গার ওপারে, এই গঙ্গাটার ওপারে হলো আমাদের জমি, ওখানে পাট লাগিয়েছিল, পাটগুলো এখন তুলে ফেলেছে, তারপরে এখন আবার কি লাগাবে জানি না, সর্ষে টর্ষে হয়তো লাগাবে, আর না হলে সবজি টবজিও দিতে পারে। এই ডোঙাতে আমার শ্বশুর, তারপরে দেওর, এরা সব বাড়ির সব যাওয়া আসা করে, এই ডোঙাতে উপর যাওয়া আসা করে এই ডোঙাতে। দেখেছো? এ দেখো বাবা আবার এই যে জাল রেখে গেছে। বাবা এই দেখো আবার জাল রেখে গেছে। আমার শ্বশুর মশাই বাবা, উনি কি করবে জানো? জালটা পাতবে, একটু পর পর আসবে, এসে দেখবে ওই দুটো একটা যা মাছ ওঠে, সারাদিন ভরে নিতেই থাকবে দুটো দুটো করে, ঠিক আছে? এবার মা আবার রেগে যায়, কেননা ওই যে কতবার করে মাছটা ধরবে, ওই দুটো দুটো করে নেবে। আর এই দেখো এখন আবার ওই মা বলেছে যে আজকে আর পাতবা না, আজকে হচ্ছে যা হবার হয়ে গেছে, যা নিয়েছে, এই যে আজকে আবার এই যে গুছিয়ে থুয়ে গেছে এখানে।
ভয় লাগছে, কারণ ওই যে ওপরটা পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে পরিষ্কার জল, কিন্তু নিচটাতে না পুরো হলো মানে ওই যে পাটকাঠির কুচো, তারপরে অনেক কিছু রয়েছে, মনে হচ্ছে পায়ের মধ্যে বাজছে আর মনে হচ্ছে কি যেন রয়েছে, মানে ভয় লাগছে খুব নামতে। হ্যাঁ, আবার তাড়াতাড়ি করতে হবে, কারণ আবার এখান থেকে গিয়ে পুজো টুজো দিয়ে রান্না করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। মেয়েটাকে পড়তে দিয়ে এসছি। নাও, এবার আমি আস্তে আস্তে নামি, একটা ডুব দিতে পারি কিনা দেখি, যেভাবেই। আর একটু দূরে যাও, সোজা যাও। হুম। তারপর আমি যাচ্ছি, গামছা নিয়ে যাচ্ছি আমি। হুম। কই? মাছটা ভেসে যাচ্ছে, ডুব দিচ্ছে না। আমি এখানটাই দেবো। দাও, এখানে এই জল থাকুক, কিন্তু আর একটু ওই দিকটায় যাও, ভালো। হ্যাঁ, পাটকাঠিটার উপরে, পরিষ্কার পাটকাঠিটার উপরে দাঁড়িয়েছি আমি। ওইটুকু জলে ডুব দিতে পারবো না তো। বুঝতে পারো না, কিন্তু পায়ে তো লাগছে না। যাও, শুয়ে যাও পেছনে। তুমি আমাকে একা একা পাঠিয়েছো। এই জলটা পরিষ্কার আছে, আমি আর যাবো না এখানে। নাও, ডুব দাও। কাপড়টা না পেছিয়ে যাচ্ছে। এখানে ডুব দিন, ওলা করা যাবে না, তাহলে নিচের গুলো নাও, পিছলে যাচ্ছে। মুখগুলো ভেসে উঠলো তো। ওই দিকটায় যাও একটু, তোর নাড়া দিলাম তো। পেছনের দিকে যাও। তুমি আমাকে পাঠিয়েছে আমাকে। নাও, ডুব দাও। এইখানটা তাও ইয়া হাঁসের মতন। মাথায় ডুবছে না। মনা থাকলে চাচা তো, ও আসার আগে আমার বাড়ি ফিরতে হবে। আর নাতিকে ডুবো তাও দিয়ে দিয়েছি। গঙ্গায় চান করতে কিন্তু বিশাল মজা, শরীরও অনেক ভালো থাকে, তাই না? আমরা স্নানটা করে নিচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে, প্রণাম করে নেব। পয়সা নিয়ে এসেছি জানো, পুজোটা দেবো না, পয়সাটা মন্দিরে দিয়ে দেবো, দিয়ে একটু প্রণাম করে বাড়ি চলে যাবো। বাড়িতে পুজো টুজো দিয়ে তারপরে হলো